তুর্কি অভিনেতা বুরাক ওজিভিট নিঃসন্দেহে একজন জনপ্রিয় অভিনেতা, কোনো সন্দেহ নেই। আমি নিজেও তার অনেক অভিনয় দেখে মুগ্ধ। নিঃসন্দেহে তার ধারে কাছেও নেই আমাদের বাংলাদেশের তথাকথিত অভিনেতা অভিনেত্রীরা, তার পায়ের নখের যোগ্যও না। তুরস্কের এই অভিনেতার নামটা শুনেছেন তো? নামটা হচ্ছে বুরাক ওজিভিট। বাবার নাম সেই রকম, মায়ের নামও সেই রকম, স্ত্রীর নামও সেই রকম। নাম শুনেও কিন্তু বোঝার উপায় নাই, তার বাপ তার মায়ের নাম শুনেও কিন্তু বোঝার উপায় নেই মুসলমান না ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ, আপনি বুঝতে পারবেন না। আশা করি আমার মতো আপনাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, নামের আগে মোহাম্মদ না বলার কারণে চরথপ্পর খেয়েছেন, গালাগালি তো কমন শুনেছেন, কানমলা খেয়েছেন। আমি কানমলা খেয়েছি, থাপ্পড় খেয়েছি। ইভেন আমাকে এমন লোক ধমক দিয়েছিল, মাদারসদ বলে গালি দিয়েছিল, যে আমার সে বয়সও কম এবং আমার শিক্ষাগত যোগ্যতা আমার হাঁটুর সমান ছিল না। সেই লোকটা আমাকে বলেছিল যে আমি কেন নামের আগে মোহাম্মদ বললাম না। সে আমাকে মাদারসদ বলে গালি দিয়েছিল। আমি হাসি সে নির্বোধটার কথা মনে হলে। যা বলছিলাম, এছাড়া কানমালা তো খেয়েছি, এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। কেন কথাটা বললাম জানেন? তার অভিনয় নিয়ে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, কেন থাকবে? কিন্তু আসলে শ্রেষ্ঠ অভিনেতা বুরাক ওজিভিট চমৎকার একজন সুদর্শন এবং একজন একজন মানে যাকে বলে জাত অভিনেতা, কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুসলমানদের কাছে উনি খুব জনপ্রিয়। খালি শুধু মুসলমান না, মুসলমানদের কাছেও জনপ্রিয়। যারা অভিনয় বোঝে নিঃসন্দেহে এই বুরাক ওজিভিতের অভিনয়, এই তুরস্কের অভিনেতার নাম কিন্তু বাংলাদেশের লোকেরা জানে না। নামটা কঠিন, দেখেন না, কষ্ট হইতেছে আমারই বলতে। আমি তো 10 বার এই নামটা বারবার বলছি, তারপর আমাকে বলতে হইতেছে। আর তার বাবার নাম, তার মায়ের নাম মনে করতে পারতেছি না, লিখে রাখছি, কয়েকবার লিখলাম তাও মনে করতে পারি না, এত কঠিন এই ধাঁচের নাম। এখন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো তার জনপ্রিয়তার প্রশংসা করেছে, খবর ছাপানো উচিত। কারণ তিনি আসলেই বাংলাদেশে ভীষণ জনপ্রিয়, পাকিস্তান ভারতের মুসলমানদের কাছে। তিনি পাকিস্তান সহ ভারতের মুসলমান বাংলাদেশে তিনি ভীষণ জনপ্রিয়। আলজেরিয়া, আলবেনিয়া মানে শিয়া অধ্যুষিত অঞ্চলে তার জনপ্রিয়তা ব্যাপক। আমাদের এই বাংলাদেশের মিডিয়াগুলো চেপেছে যে তিনি বিশ্বজয়ী অভিনেতা। নিঃসন্দেহে সত্য, কিন্তু আরেকটা কথা এই দেশের মিডিয়া কাট করে গেছে। সেটা বলার জন্য আমি আসছি। বলেন তো কি? এই বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের কাছে এই উনি জনপ্রিয় এই জন্য যে খেলাফতে উসমানিয়ার কে এখানে তুলে ধরা হয়েছে সামনে, বড় করে দেখানো হয়েছে। যদিও এই জনপ্রিয় এই সিরিজের মুসলিম দর্শকেরা আপত্তি তোলে যে বিশেষ করে হেরেম শরীফ নেই, হেরেম খানা নেই, ওটা তারা আমাদের রাজি না। তাদের যে হেরেম খানা ছিল এটা মানতে রাজি না, বলে এটা ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, যে জন্য আমার এটা বলা, নেটওয়ার্কের সময় হচ্ছে বলতেছি, যে জন্য বলে এই যে মিডিয়া, আমাদের বাংলাদেশের মিডিয়া বলো সারা পৃথিবীতে জনপ্রিয়, টোটালি মিথ্যা কথা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শিয়া অধ্যুষিত অঞ্চলে, হ্যাঁ হ্যাঁ, আলবেনিয়া, আলজেরিয়া এই ধরনের দেশগুলোতে জনপ্রিয়। আর তুরস্ক তুরস্ক এবং তুরস্কের এই সিরিজগুলো মধ্যপ্রাচ্যের কুয়েত কাতার, তারপর দুবাই, সৌদি আরব, এগুলোতে নিষিদ্ধ। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এগুলো বলবে না। কেন বলবে না? তা তো বুঝতেই পারছেন, তাহলে থলের বিড়াল বের হয়ে যাবে। তাহলে তো থলের বিড়ালটা বের হয়ে যায়, তাই না? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, এত জনপ্রিয় সিরিজটা তুরস্ক, তারপর কুয়েত, কাতার এবং দুবাই, সৌদি আরব নিষিদ্ধ কেন? সব জানি, কিন্তু বলবো পরে। এগুলো পরে বলবো কেন, তো একটু আপনাদের ইশারা দিয়ে রাখি। এই খেলাফতে ওসমানিয়া ভাঙছে কারা?
যে খেলাফতের ইমরান খান এরদোগানকে বলেছিলেন যে পাকিস্তানে যদি আপনি ইলেকশন করেন তবে আমার চাইতে আপনি বেশি ভোট পাবেন। কথা সত্য, কারণ বাংলাদেশিরা মোর পাকিস্তানি, দেন্দা পাকিস্তানি, আর পাকিস্তানিরা মোর তুর্কি, দেন্দা তুর্কি। কারণ এরা আইডেন্টি ক্রাইসিসে ভোগে, কমপ্লেক্সিটিতে ভোগে। এর আত্মপরিচয় নিয়ে সংশয় আছে নিজেরাই, যে বাঙালি বলতে লজ্জা পায়, নিজেদের বাঙালি বলতে লজ্জা পায়। এবং আপনারা দেখবেন তুর্কিরা কিন্তু ভুল করে নাই। তুর্কিরা, তিনি কোন ধর্মের? তিনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন, নামগুলো দেখেন তো। আমাদের দেশের নামের আগে মোহাম্মদ, হুসেন, হাসান না লাগাইলে তো এই মুসলমানই হয় না। বিনতে, টিনতে এগুলো না লাগাইলে তো, অ্যারাবিক না হলে তো আমাদের ইজ্জতই থাকে না। তুর্কিরা কেন এই ধরনের নাম রাখে? এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেতাজ বাচ্চা এরদোগান, তায়েব এরদোগান, রজব তায়েব, দেখেন তো নাম এগুলো মিল। এরদোগান কোন নাম হয়? এগুলো মুসলমানের নাম। বুরাক, অজিভিট এগুলো মুসলমানের নাম। এগুলো আমরা যদি রাখতাম, এটা তো নাম হইল নাকি রে, তাই না? মনে আছে তো, তিনি বিশ্বে খুব জনপ্রিয়। এই যে যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের মতো, তাদের কাছে জনপ্রিয়। কুয়েত, কাতার, দুবাই, আরবের কাছে এগুলো কোনো টাইমই নাই। এই তুরস্কের এই সিরিজ এগুলো নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা আসলে দেখতেই দেয় না। আর এই খোলা, বারবার আমি বলি, এই খেলা হতে উসমানিয়া ভাঙছে কারা? এই সৌদি আরব, খোদ ইরান এবং আজকের ফিলিস্তিন। এদের সাথে ব্রিটিশের চুক্তি হয়ে গিয়েছিল, তোমরা যদি এটা ভাঙো তোমাদের আমরা এদের স্বাধীনতা দিবে আর ওদের দেশ দিবে। ইরানকে অবাধে ব্যবসা বাণিজ্য করতে দিবে, তাদের সাথে বিরোধে যাবে না। আর সৌদি আরব নামে একটা দেশ তৈরি করে দিবে। ইসরায়েল তৈরি করছে, বারবার বলেন। ব্রিটিশরা তো সৌদি আরবও তৈরি করছে, ব্রিটিশরা তো পাকিস্তানও তৈরি করছে। তা বলতে একটু লজ্জা লাগে। অথবা ইতিহাসের জ্ঞানে আমরা মূর্খ, আমি জানি। ইতিহাস জ্ঞানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শুধু এরা মূর্খ নয়, ঠিক অপোজিট। মূর্খ হইলেও চলতো, এদের শেখানো যাইতো। এরা মূর্খের আব্বা, এরা কোনোদিন এদের আপনি শেখাইতে পারবেন না। এই যে আজকে যে খোলাফতে উসমানী চরিত্রের এই বুরাক অজি ভিতের যে কি নামটা আসলেই কঠিন, বুরাক অজি ভিট, ইয়েস, এরকম নাম। তো এই অভিনেতা যে উসমানের অভিনয়ে এত জনপ্রিয় হয়েছেন, সেই উসমান এই খেলাফতকে ভাঙছে কারা? কেন বারবার বলি বলেন তো, মনে করে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের বাংলাদেশে ইসলামের ইতিহাসে ছাড় নাই। বাংলাদেশের এখন অলিতে গলিতে ইউনিভার্সিটি, একটু স্যারকে জিজ্ঞেস করেন তো যে উসমানিয়া খেলাফতরা ভাঙছে কারা, নামটা বলে দেই। আজকের ফিলিস্তিন, আপনাদের প্রেমের ফিলিস্তিন, যে ফিলিস্তিন আমাদের বাংলাদেশ স্বাধীনতা ছিল না, এই আপনাদের আত্মার উসমানিয়া খেলাফত ভাঙছে। ইরানিরা ভাঙছে, খোদ সৌদি আরব ওসমানিয়া খেলাফতকে ভাঙছে। বুঝতে পারছেন তো কেন ওসমানিয়া খেলাফত মিডল ইস্টে নিষিদ্ধ? তবে নিঃসন্দেহে বুরাক অভিজিৎ একজন জনপ্রিয় অভিনেতা। তো বাংলাদেশের মুসলমানেরা তাকে অভিনেতা হিসেবে দেখে নাই, মুসলমান হিসেবে দেখেছে। কারণ এটা বাঙালি মুসলমানের মন। আহমদ সফা যিনি মানে সলিমুল্লাহ খান যার মাজারে খাদেম, সে আহমদ সফা চমৎকার একটা প্রবন্ধ লিখে গেছেন। সেখানে পড়বেন আপনারা বাঙালি মুসলমানের মন, তাদের মন কি কাজ করে। এরা ওই যে হুমায়ুন আহমেদের নাটকে বলছে, এদের দিলে খুব খায়েশ, জিন্দগিতে একবার মদিনা যাবে, মক্কা যাবে, আর একবার আমেরিকান ম্যামদের নাচ দেখবে। আইডেন্টিটি ক্রাইসিসে আমরা ভুগলেও তুর্কিরা ভোগে না। দেখতে পাচ্ছেন তো, তাদের নামগুলো ইসলামী নাম না। আর আমাদের দেশে নাম মুসলমানদের ইসলামীর নাম না হলে চলে নাকি? আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছেন। জানি কিছু লোক খেপে যাবে, কারণ উচিত কথা অধিক তিতা, খোদ আল্লাহ এটা করার জন্য বলছে, উচিত কথা একটু তিতা লাগবেই। আর আমি উচিত কথাই বলি, কিছু করার নাই। তো ওসমানী খেলাফত, এই যে আপনাদের জনপ্রিয় ওসমানের চরিত্রে, যার জন্য আপনারা বাংলাদেশে এত মিডিয়া কভারেজ পেয়ে গেছে, ভালো কথা, দেওয়া উচিত, আমাদের অতিথি তিনি। আমিও চাই তাকে কভারেজ দেওয়া, আর তিনি তো আসলে জনপ্রিয়, আমিও তাকে পছন্দ করি। এই তুর্কি অভিনেতা আমারও খুব পছন্দের অভিনেতা। ইভেন সুলতান সুলেমানের ভূমিকায় যিনি অভিনয় করছেন, তার চাইতেও আমার কাছে এই অভিনেতাকে ভালো লাগে, মানে আমার দৃষ্টিতে।
মানে দর্শক হিসেবে যতটুকু চলচ্চিত্র বুঝি, যতটুকু সিনেমা বুঝি, নাটক বুঝি, সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে এই তুর্কি অভিনেতা বুরাক অজিভিট, আমার কাছে সুলতান সুলেমান আমার কাছে উনি জনপ্রিয়। মানে আমার নাম্বার দিলে আমি তাকে দেব, কোনো সন্দেহ নাই। কিন্তু বাঙালি মুসলমানেরা সেই জন্য দেয় না। বাঙালি মুসলমানরা যে কারণে দিচ্ছে, সবসময় মজার বিষয়, তিনি বিয়ে করেছেন আরেক মডেলকে, সরি আরেক অভিনেত্রীকে। ইসলামে সিনেমা দেয় হারাম, নাটক দেয় হারাম, তবে তুরস্কের